আমরা এতক্ষণ করলাম যে 0 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ এবং 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, প্রত্যেকটা 6টা করে এবং 5টা কোণ আছে, তো 30টা। তো 30টা যে সংখ্যা, এই সংখ্যা আমাদের মনে রাখতে হবে। তখন জিজ্ঞেস করে যে cos 30 কত, tan 45 কত, cosec 60 ডিগ্রি কত, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো এতগুলো একসঙ্গে মনে রাখা একটু কঠিন ব্যাপার আছে। তো এর জন্য একটা কৌশল আছে আমাদের, এই কৌশলটা মনে রাখতে হবে। আর চার্ট আছে, এই চার্টটা আমাদের কি করে প্রিপেয়ার করতে হয় সেটা আমাদের শিখতে হবে। এই চার্টটা খুব সহজ। চার্টের একটা রো যদি ভালো করে মনে রাখা যায় তাহলে কিন্তু বাকি রোগুলো এবং কলমগুলো মনে রাখা সহজ হবে। তো আমরা এখানে একটা চার্ট প্রস্তুত করেছি। দেখা যাচ্ছে এই চার্টের এই দিকটা আমাদের কোণ নেওয়া হয়েছে 0 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ, ঠিক আছে। আর নিচে হচ্ছে কোণানুপাত আছে। কি কোণানুপাত? সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। তাহলে যখন এই ঘরটা হবে তখন সাইন 0 ডিগ্রি, এই ঘরটা যখন হবে তাহলে সাইন 30 ডিগ্রি, এই ঘরের মান যখন আমরা হবে তখন সেটা কি হবে? সাইন 45 ডিগ্রি। এইরকম এই ঘরের মানটা আমাদের জানতে চায়, তাহলে কি হবে? এই ঘরে ট্যান আছে আর এখানে 45 আছে, ট্যান 45। তো এইগুলো আমাদের সব ফিল আপ করতে হবে। ও ফিল আপ করলে তো হবে না, ফিল আপ করছি আমরা কেন? মনে রাখার জন্য। তো প্রথমে আমাদের এই যে রোটা সাইনের, এই রোটা প্রথমে আগে একটু মনে রাখতে হবে। এইটা আমাদের প্রথম কাজ। সাইনের যে কোণানুপাতগুলো রয়েছে, সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি এবং সাইন 90 ডিগ্রি, এইগুলো আমাদের কিন্তু মনে রাখতেই হবে। এগুলো যদি ভুলে যাও তাহলে বাকি সবই ভুলে যাবে। তো সাইন 0 ডিগ্রি হচ্ছে 0, সাইন 30 ডিগ্রি হাফ আমরা করেছি, সাইন 45 ডিগ্রি 1/√2, সাইন 60 ডিগ্রি √3/2, সাইন 90 ডিগ্রি হচ্ছে 1। এবার কথা হচ্ছে যে অনেকে বলতে পারে এই কটা আমাদের 5টা মনে রাখা কি খুব কঠিন ব্যাপার? আমার তো মনে হয় না খুব কঠিন ব্যাপার। কিন্তু অনেকে যদি বলে যে যদি ভুলে যাই কোনো সময় পরীক্ষায় তখন কি করব? তো তার জন্য একটা কৌশল অবলম্বন করতে হবে আমাদের। প্রথমে দেখো আমরা একটা রুট করছি, বড় বড় রুট, ঠিক আছে। এবার বাই করছি, তলায় দিচ্ছি সব 4। বোঝা গেল কি করলাম? বড় করে রুট, এটা ভগ্নাংশ, তার পুরোটা রুট, বাই দিয়ে সব 4। এবার উপরে লিখবো 0, 1, 2, 3, 4। মনে রাখাটা কোনো অসুবিধা নেই। 0, 1, 2, 3, 4। 0/4 মানে 0, তাহলে এখানে 0। 1/4 এ রুট করলে হাফ। 2/4 মানে কত? হাফ, তাহলে 1 √1 হচ্ছে 1/2 মানে কত? 1/√2। এটা হচ্ছে, এটা কত হবে? √3/2। আর 4/4 মানে হচ্ছে 1। এটা পেয়েছি। তো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, এটা আমাদের কিন্তু একটু মনে রাখতে হবে। যদি কেউ ওটা ভুলে যায় তবে এই কৌশলটা, ওকে। তো এইটুকু মনে রাখতে হবে অবশ্যই। যখন আমাদের সাইন বেরিয়ে গেল, কস ঠিক উল্টো দিক থেকে লেখা শুরু করবো, এদিক থেকে 1, তারপরে হচ্ছে √3/2, তারপরে হচ্ছে 1/√2, তারপরে হচ্ছে হাফ, তারপরে হচ্ছে 0। সাইন যেদিকে গেছে কস তার উল্টো দিকে গেছে, বেরিয়ে গেল। এবার ট্যান মানে হচ্ছে সাইন বাই কস, ট্যান মানে সাইন বাই কস আমরা জানি। তাহলে সাইন ডিভাইডেড বাই সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তাহলে 0/1 যদি আমরা করি মনে মনে, 0/1 মানে 0। 1/√2 ডিভাইডেড বাই √3/2 মানে কত হয়ে যাবে? 1/√3। 1/√2/1/√2 কেটে গেলে 1। এইটা √3/2 ডিভাইডেড বাই হাফ, তাহলে √3। আর 1/0 তো আমরা অবশ্যই জানি অসংজ্ঞাত, 0 দিয়ে ভাগ করা যাবে না, অসংজ্ঞাত, আনডিফাইন্ড। আচ্ছা, এবার কোসেক, কোসেক মানে হচ্ছে সাইনের উল্টো, মানে 1/0 অসংজ্ঞাত, এটার উল্টো 2, এটার উল্টো হচ্ছে √2, এটা হচ্ছে 2/√3, এটার উল্টো হচ্ছে 1, ঠিক আছে। একইভাবে হয়ে গেল। আর সেক হচ্ছে আবার ঠিক কসের মতো উল্টো দিক থেকে লিখবো 1, 2/√3, √2, 2 অসংজ্ঞাত। সেক হচ্ছে কসের উল্টো মানে 1/1,
এটার উল্টো 2/√3, এটার উল্টো √2, এটার উল্টো 2, এটার উল্টো হচ্ছে অসংজ্ঞাত। কট হচ্ছে tan এর উল্টো, মানে কত হবে 1/0, মানে কত হয়ে যাবে অসংজ্ঞাত, তাই তো। cos বাই সাইন মানে হচ্ছে 1/0 অসংজ্ঞাত হয়ে যাচ্ছে। তারপর এখানে tan এর উল্টো কত, এটা হচ্ছে, সরি এটা ভুল লিখেছি, √3, তার মানে এটা হচ্ছে √3 হবে, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1/√3। আর cot 90 ডিগ্রি মানে হচ্ছে cos 90 ডিগ্রি বাই sin 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি 0, sin 90 ডিগ্রি 1, তো এটা 0 হয়ে যাবে। ঠিক আছে, এই চার্ট আমাদের কিন্তু সহজভাবে মনে রাখতে হবে। আমরা সবসময় একটা কথা বলি যে যখন পরীক্ষায় আমাদের মাধ্যমিক পরীক্ষা যখন বা স্কুলের যখন পরীক্ষা হয়, ঠিক আছে, তখন আমরা প্রথমেই বলি খাতার যখন অঙ্ক শুরু করবেন খাতার পিছন দিকে বা সামনের দিকে কোনো একটা জায়গায় এই চার্টটা ঝট করে লিখে ফেলো। এটা লিখতে গেলে 2 মিনিটও লাগে না। ঠিক আছে, এটা যদি চোখের সামনে রেখে দেওয়া যায় এই চার্টটা, তাহলে আমাদের অঙ্ক করবার সময় বারে বারে কিন্তু মনের থেকে আনতে হয় না যে এটার মান কত হবে, কোসেকের মান কত হবে, সেকের মান কত হবে, এটা কিন্তু সবসময় মন থেকে আনতে হয় না। মন থেকে আনতে হলে একটা দেখো, একটা মাধ্যমিক পরীক্ষা বা একটা 90 নম্বরের পরীক্ষাতে অনেকগুলো এই ধরনের অঙ্ক থাকে। ঠিক আছে, অনেক জায়গায় কিন্তু এই মান নির্ণয় করতে হয়। তো সেগুলো যদি মন থেকে বারে বারে আসে, পরীক্ষার সময় তো এমনিতেই টেনশন থাকে, যে চোখের সামনে যদি এই চার্টটা রেখে দেওয়া যায় আমাদের, তাহলে আমাদের আর মন থেকে আনতে হয় না, ফলে ভুলের সম্ভাবনাটাও একদমই 0 হয়ে যায়। তো এই চার্টটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করলে 2 মিনিট লাগে লিখতে, আর সাইন প্রথমটা মনে করলেই বাকিটা কিন্তু লেখা যায়। ঠিক আছে, আশা করি তোমরা এই চার্টটা সম্বন্ধে বুঝেছো কীভাবে লিখবো। তো প্রথম একটু মনে রাখতে অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে দেখবে তোমার মনের মধ্যে কিন্তু এই প্রত্যেক কটার সংখ্যা ঢুকে গেছে। তো কি করে হবে, যখনই তোমার মনে হবে যে বলবে যে cos 60 ডিগ্রি কত, তাহলে cos 60 ডিগ্রি হচ্ছে সবসময় হচ্ছে sin 60 ডিগ্রি অপোজিটটা। cos 60 হচ্ছে sin 60 অপোজিট, sin 60 যদি √3/2 হয় তখন এটা হয়ে যাবে √3/2। যদি তোমাকে cosec 60 ডিগ্রি জিজ্ঞেস করে, cosec 60 ডিগ্রি মনে রাখার কোনো প্রয়োজনীয়তা নেই। cosec 60 মানে হচ্ছে sin 60 উল্টো, sin 60 √3/2 আমরা জানি, তাহলে এটা 2/√3 হবে। যদি তোমাদের tan 30 ডিগ্রি জানতে চায়, তো tan 30 ডিগ্রি মানে হচ্ছে আমরা কত জানি, tan 30 মানে হচ্ছে আমাদের এখান থেকে পেয়েছি 1/√3। যদি cot 30 জানতে চায় তাহলে এটার উল্টো √3 লিখে ফেলবো। এভাবে আমাদের মনে মনে কল্পনা করে 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 কিন্তু তৈরি করতে পারি। চার্টটা একটু প্র্যাকটিস করতে হবে, অনেকবার প্র্যাকটিস করে যদি বারবার করে লেখা যায় মনে মনে, অন্তত প্রথম কদিন যদি আমরা লিখি 2-3 বার করে, একটু 2 মিনিট সময় লাগে বারে বারে বলছি, তাহলে কিন্তু পুরো চার্টটা একদম মগজস্থ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা আদর্শ কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে বেশ কিছু অঙ্ক করব। আমরা এক এক করে ছোট থেকে বড় বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করছি। প্রথম অঙ্ক আমরা লিখছি একদম সহজ অঙ্ক, নাম্বার 1, sin স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 30 ডিগ্রি, এটার মান আমাদের নির্ণয় করতে হবে। তো আমাদের প্রথমে নিয়ম হচ্ছে এভাবে লিখবো, sin 45 ডিগ্রি তার হোল স্কোয়ার, কোসেক 60 ডিগ্রি তার হোল স্কোয়ার, sec 30 ডিগ্রি তার হোল স্কোয়ার। এবার আমাদের মান তো জানাই আছে, কি কি মান আমরা চার্ট থেকে বের করেছি সেটা আমরা জানি। তো sin 45 ডিগ্রি হচ্ছে 1/√2, তোমাদের প্রথম একটু মনে রাখতে অসুবিধা হবে। কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি মানে হচ্ছে sin 60 ডিগ্রি উল্টো, মানে sin 60 ডিগ্রি হচ্ছে √3/2, তাহলে এটা হয়ে যাবে 2/√3 হোল স্কোয়ার। sec 30 ডিগ্রি হচ্ছে আমাদের cos 30 উল্টো, cos 30 মানে হচ্ছে আমাদের
√3/2, তাহলে সেটা হয়ে যাবে 2/√3 হোল স্কয়ার। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে এটা 1/2 মাইনাস 4/√3 প্লাস 4/3, এটা কেটে গেল, তাহলে হয়ে যাচ্ছে আমাদের হাফ। ঠিক আছে, প্রবলেম নাম্বার 2। আরেকটা অঙ্ক দেখো আমরা করি। 6 স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। তো নিয়ম হচ্ছে আমাদের বলেছে আগে কিভাবে লিখবো, sec 45 ডিগ্রি তার স্কোয়ার, ঠিক আছে, মাইনাস cot 45 ডিগ্রি তার স্কোয়ার সাইন 30 ডিগ্রি স্কোয়ার আর সাইন 60 ডিগ্রি স্কোয়ার। বুঝছে? এ নিয়ে কোনো সন্দেহ নেই, আশা করি বুঝতে পেরেছো লেখাটা। তাহলে sec 45 ডিগ্রি মানে হচ্ছে cos 45 ডিগ্রি উল্টো। cos 45 ডিগ্রি হচ্ছে 1/√2, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে শুধু √2 তার স্কোয়ার। cot 45 ডিগ্রি 1 তার স্কোয়ার, সাইন 30 হচ্ছে হাফ আমরা জানি স্কোয়ার, সাইন 60 হচ্ছে √3/2 তার স্কোয়ার। ওকে, এই হচ্ছে আমাদের মূলত দেওয়া রয়েছে। sec 60 ডিগ্রি হচ্ছে √3/2, cot 45 ডিগ্রি হচ্ছে 1, সাইন 30 ডিগ্রি হচ্ছে আমাদের এটা রুটার। এখান থেকে আমাদের মান হচ্ছে 2 মাইনাস 1 মাইনাস 1/4 মাইনাস 3/4। ওকে, তাহলে হচ্ছে 3 মাইনাস 1/4 আর 3/4 কত হয়ে যাবে, এটা 1 হচ্ছে, আর মাইনাস 4/4, it is 1 minus 1 is equal to 0। ঠিক আছে, এরকম ছোট ছোট অঙ্ক পরীক্ষায় খুব দেয়, মাধ্যমিকে তো অবশ্যই দেয়। মাধ্যমিকের জন্য এ ধরনের ছোট ছোট অঙ্ক আমরা পরপর করছি। এরকমই একটা 3 নম্বরের অঙ্ক, একটু বড় নিচ্ছি। 6 স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 30 ডিগ্রি minus 2 tan 30 degree into cosec 60 degree whole divided by, এখান থেকে পেয়ে যাচ্ছি 1 plus tan square 30 degree। আরেকবার একটু অঙ্কটা দেখে নাও। 6 square 60 degree minus cot square 30 degree minus 2 tan 30 degree cosec 60 degree divided by 1 plus tan square 30 ডিগ্রি। ঠিক আছে, নাও sec 60 ডিগ্রি মানে হচ্ছে 1/cos 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রির মান আমরা কত জানি, cos 60 হচ্ছে হাফ, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 স্কোয়ার। cot 30 কত হচ্ছে √3 তার স্কোয়ার। 2 tan 30 ডিগ্রি হচ্ছে 1/√3, cosec 60 মানে হচ্ছে sin 60 উল্টো 2/√3, tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3 তার স্কোয়ার। ঠিক আছে, না এটা 2 এটা হচ্ছে 3, 2 × 4, তলায় হচ্ছে √3 মানে হচ্ছে 3 হোল ডিভাইডেড বাই 1 প্লাস 1/3। 4 minus 1 এখানে কত হয়ে যাচ্ছে 4/3 ইন্টু 3/4, তার মানে হচ্ছে 1 minus 1 is equal to 0। ঠিক আছে, এরকম অঙ্ক, এরকম অজস্র অঙ্ক আমাদের আছে। বেশি বড় অঙ্ক দিয়ে তোমরা নিজেরা করে ফেলবে, আমি বিভিন্ন টাইপের অঙ্ক একটুখানি বোঝানোর চেষ্টা করি। যেমন মান, এটা হচ্ছে প্রমাণ করো। আমরা প্রমাণ করে 4 নম্বর অঙ্ক করছি। √1 plus cos 30 ডিগ্রি divided by 1 minus cos 30 ডিগ্রি is equal to হচ্ছে sec 60 ডিগ্রি plus tan 60 ডিগ্রি। ওকে, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে।
বেশ, তো প্রথমে আমরা নেব হচ্ছে বাম পক্ষ। বাম পক্ষ কিরকম? 1 প্লাস cos 30 ডিগ্রি 1 মাইনাস cos 30 ডিগ্রি। তো cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, এক্ষেত্রে 1 মাইনাস √3/2। ঠিক আছে, এইবার দেখো একটা ক্যালকুলেশন করে আমাদের কি দাঁড়াবে। লসাগু যদি করা হয় তাহলে 2 প্লাস √3 হবে, এদিকে 2 মাইনাস √3 হবে। উভয় ক্ষেত্রে হর থেকে 2 ক্যান্সেল হয়ে যাবে। এবার আমরা এটাকে করছি কি, ওপর নিচে 2 প্লাস √3 দিয়ে গুণ করছি। রুটের ভেতরে লব এবং হরকে 2 প্লাস √3 দিয়ে গুণ করা হচ্ছে আমাদের হরের করণী নিরসন করবার জন্য। হরের যে করণী রয়েছে 2 মাইনাস √3, এটাকে নিরসন করবার জন্য। করণী যে অধ্যায় যখন তোমরা শিখবে তখন এটা কিন্তু তোমরা শিখে নেবে। যদি হরে কোনো সময় 2 মাইনাস √3 থাকে, সেটাকে আমাদের তার অনুবন্ধী করণী 2 প্লাস √3 দিয়ে গুণ করতে হয়। যদি গুণ করা হয় তাহলে এখানে হরে আর করণীটা থাকবে না। আমি দেখিয়ে দিচ্ছি। এটা হয়ে যাচ্ছে 2 প্লাস √3 হোল স্কোয়ার। এখানে কত হচ্ছে? 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3, তাহলে 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, দ্যাট ইজ 4 মাইনাস 3, দ্যাট ইজ 1। তাহলে এখানে 1 হয়ে গেল। এটা ক্যালকুলেশনটা আমরা বাইরে দেখিয়ে নিলাম। তাহলে এটা স্কোয়ার হয়ে গেল, মানে হচ্ছে 2 প্লাস √3। আর অবশ্যই sec 60 ডিগ্রি হচ্ছে 2, sec 60 ডিগ্রি মানে হচ্ছে 2, আর tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3। আমরা এটা লিখে দিলাম, পাশে লিখতে পারি যেহেতু sec 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 এবং tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে √3। তাহলে আমরা পেয়ে গেলাম ডান পক্ষ। অতএব প্রমাণিত হলো বলেই পুরো জিনিসটা কিন্তু লিখবে। অনেকে লেখে বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ, এই জিনিসটা কিন্তু লেখাটা ঠিক নয়। ঠিক আছে, 4 নম্বর অঙ্ক আমরা করলাম। 5 নম্বর অঙ্কে আমরা চলে আসছি। 5 নম্বর অঙ্ক দেখো, এরকম একটা প্রমাণ করতে বলেছে। tan স্কোয়ার π/4 sin π/3 tan π/6 tan স্কোয়ার π/3, এটাকে দেখাতে হবে 1 পূর্ণ 1/2। tan স্কোয়ার π/4 sin π/3 tan π/6 tan স্কোয়ার π/3। তাহলে প্রথমেই আমরা আগে বাম পক্ষ নিয়ে নেব। ঠিক আছে, ছোট ছোট অঙ্ক এরকম ভ্যারাইটি টাইপ হয়, তো সেইগুলো আমাদের নিজেরাই করতে পারবে। আমরা ছোট ছোট করে এক্সাম্পলগুলো দেখিয়ে দিচ্ছি। tan স্কোয়ার 45 ডিগ্রি, আগে লিখে নিই পুরোটা। tan π/6 tan স্কোয়ার π/3। আচ্ছা, tan π/4 হচ্ছে tan 45 ডিগ্রি, tan স্কোয়ার 45 ডিগ্রি। sin π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি, আর tan স্কোয়ার π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি। tan 45 1 তার স্কোয়ার, tan 60 হচ্ছে √3/2, tan 30 হচ্ছে 1/√3, tan 60 হচ্ছে √3 তার স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে? √3 কেটে গেল, তাহলে 1/2 ইন্টু 3 হয়ে গেল। তার মানে 3 2, √3 স্কোয়ার মানে হচ্ছে 3, তাহলে 1 পূর্ণ 1/2 ইজ ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে প্রমাণিত হলো। এরকম আমরা বিভিন্ন রকম অঙ্ক আমরা করব পরপর। ছোট ছোট এক্সাম্পলগুলো আগে বুঝিয়ে দিচ্ছি। এইগুলো ভালো করে বুঝলেই বাকি অঙ্কগুলো সহজেই করতে পারবে, এরকম জটিলতার কিছু ব্যাপার নেই।